আসসালামু আলাইকুম গাইস, শারপিট ইনস্টিটিউটে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা শিখব কিভাবে N+S এই দুটি লেটারের কিভাবে কম্বিনেশন বানিয়ে একটি লোগো তৈরি করা যায়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিও শুরু করার প্রথমে আমার চ্যানেলটিতে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমাদের নিউ একটি পেজ নিতে হবে, সেটি হলো Ctrl+N প্রেস করলে একটি পেজের সাইজ চলে আসবে। এখানে আমরা 1400x1000 দিয়ে দিব। দেওয়ার পর এখানে RGB মোড রাখবো এবং কি ওকে করে দিব। ওকে করার পর দেখুন একটি আমাদের নিউ পেজ ক্রিয়েট হয়ে গেছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, প্রথমে আমাদের দেখুন লাইন সেগমেন্ট টুলটি নিতে হবে এবং কি শিফট প্রেস করে ধরে এটা নিচের দিকে ড্র্যাগ করে টানবো। টানার পর এখানে আমরা সিলেকশন টুলসটাকে সিলেক্ট করব এবং কি অল্টার এটাকে কপি করব। একটা কপি করার পর এখন Ctrl+D দিয়ে এখানে ডুপ্লিকেট কপিগুলো বানাবো। এখানে Ctrl+D দিয়ে 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তো এখানে আমরা 10টা শেপ বানিয়ে নিলাম। তো এখান থেকে হালকা একটু বড় করে নিব এবং কি Ctrl+G দিয়ে গ্রুপ করব। গ্রুপ করার পরে এখন আমাদের এখানে মিডল অ্যালাইন করে দিব। অ্যালাইন করার পরে যেটি করতে হবে এখানে আমাদের Ctrl+CF দিয়ে একটি কপি পেস্ট করে নিব। Ctrl+CF দিলে এখানে একটি ডুপ্লিকেট কপি পেস্ট হয়ে গেছে। দেখুন আমরা এটাকে রোটেট যদি করি তাহলে এখানে দেখুন রোটেট করার পরে নিচের অংশটি রয়ে গেছে এবং কি আরেকটি ডুপ্লিকেট কপি হয়ে গেছে। এখানে আমরা ক্লিক করব এবং ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্টে ক্লিক করব। এখানে আমরা কপি করে দিব। তাহলে দেখুন একই শেপ অন্য সাইটে একইভাবে কনভার্ট হয়ে গেল এবং কি আমরা একটি নিউ শেপ পেয়ে গেলাম। তো এখানে আমরা সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা দেখুন এখানে শিপ বিল্ডার নামে একটি টুলস আছে। এখানে দেখুন শিপ বিল্ডার। তো এখানে আমরা স্টকের কালারটি ফিলে কনভার্ট করে নিব। এবার আমাদের যে কাজটি করতে হবে, আমাদের লোগোটি ক্রিয়েট করতে হবে। এবার এখানে আপনারা সবগুলোকে সিলেক্ট করার পরে এখানে আপনারা শিপ বিল্ডার টুলস দিয়ে এভাবে করে ড্র্যাগ করে টানবেন। দেখুন এভাবে টানার পরে এভাবে একটি শেপ ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন এভাবে একটি শেপ ক্রিয়েট হওয়ার পরে এভাবে আপনারা এইভাবে টানবেন। দেখুন এইভাবে করে আপনারা টেনে টেনে এইভাবে শেপ ক্রিয়েট করে নেবেন। এই শেপটা হওয়ার পরে দেখুন এনটা কমপ্লিট। এনটা হওয়ার পরে আমাদের যে কাজগুলো করতে হবে, এই ছোট ছোট যে বৃত্তগুলো, এই যে খালি ঘরগুলো আছে এগুলোকে আমাকে ভরট করে দিতে হবে। এগুলো আমাদের এভাবে ড্র্যাগ করে করে মিলিয়ে দিতে হবে শিপ বিল্ডার টুল দিয়ে। দেখুন আমাদের শেপটি কমপ্লিট। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এস লোগোটি ক্রিয়েট করতে হবে। এখান থেকে আমরা এস লোগোটি ক্রিয়েট করব। দেখুন এইভাবে করে আমি মিলিয়ে দিলাম সবগুলো অংশটাকে। এখন এইটাকে আমরা এইভাবে মিলিয়ে দিব। মিলানোর পরে এই অংশটুকু আমরা এইভাবে করে মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পরে এই সাইডের অংশটুকু আমরা এইভাবে একইভাবে সেম টু সেম ভাবে মিলিয়ে দিব। দেখুন এক এক করে সবগুলো অংশটুকু আমরা মিলিয়ে দিলাম এবং কি এখানে আমাদের লোগোটি ক্রিয়েট হয়ে গেল। লোগোটি ক্রিয়েট করার পরে আমাদের এখানে সিলেকশন বাটনটি সিলেক্ট করব এবং কি এখানে আমরা ধরে এটাকে টেনে আনবো। আনার পর এখানে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর এটাকে আমরা সরিয়ে নিয়ে আসব এবং কি এই অংশগুলোকে আমরা এটাকে ধরে Ctrl+2 দিয়ে লক করে এভাবে সবগুলো সাবজেক্টকে আমরা ব্যাক স্পেস দিয়ে কেটে দিব। কাটার পর এটা আমরা Ctrl+Alt+2 দিয়ে আনলক করে নিব। Ctrl+2 দিয়ে হলো লক আর আনলক হলো Ctrl+Alt+2 দিয়ে আনলক করব। তো এখানে দেখুন আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেছে এবং কি এই লোগোটিকে এখন আমরা যে কাজটি করব, এখানে আমরা কালার পিকার দিয়ে কালার পিক করে দিব। এখানে স্ট্রোকের কালারটি অন্ধ করে দিব। পলিগনাল টুলস, এখান থেকে আমাদের পলিগনাল টুলটি নেওয়ার পর এখানে আমরা শিপ অল্টার এটাকে বড় করে নিব। বড় করার পর এটাকে ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে এখানে আমরা স্টক কালারটিকে আমরা ফিল আছে এটাকে আমরা স্টক কালার করে দিব। করার পর এখানে সিলেকশন টুলসটিকে আমরা সিলেক্ট করব এবং এখানে শিফট প্রেস করে ধরে এটাকে রোটেট করে দিব।
তো রোটেট করার পরে এখানে আমরা সম্পূর্ণ অ্যালাইন করে দিব, এটাকে এটার সাথে এটা অ্যালাইন করব। অ্যালাইন করার পরে এখানে আমরা যে কাজটি করব, আমাদের এখানে আমরা সিলেক্ট করব এবং কি মাঝামাঝি বরাবর একটি লাইন টেনে নিব। এখান থেকে আমরা দেখুন, এখান থেকে আমরা পেন টুল থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আমরা ক্লিক করব এবং কি এখানে অ্যাঙ্কর পয়েন্ট বসাবো। এখানে একটি অ্যাঙ্কর পয়েন্ট বসালাম, সরি এখানে বসাবো। এখান থেকে বসানোর পর এটাকে আমরা কেচি দিয়ে কেটে দিব এবং কি এটাকে অল্টার দিয়ে জুম আউট করে এবং কি অল্টার দিয়ে জুম করে সেমভাবে এখান থেকে আমরা এটাকে একটি অ্যাঙ্কর পয়েন্ট করে এটাকে কেচি দিয়ে কেটে দিব। করার পরে দেখুন দুইটা দুই ভাগ হয়ে গেছে। এটাকে আমরা মাঝখানের অংশটুকু আমাকে সরিয়ে নিতে হবে, ভ্যালুটা বাড়িয়ে দিব, তারপর একটু ছোট করব, আরেকটু ভ্যালু বাড়িয়ে দিব। 35 করার পরে এটাকে আমরা এখন দুইটা আলাদা করে দিব। দেখুন আলাদা করার পরে এখন আমাদের দুইটা শেপটিকে আমরা অ্যালাইন করে দিব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ এটা সিলেক্ট করব এবং এটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। এবার এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব এবং কি মাঝামাঝি অংশে এটা আমরা বসিয়ে দিব। বসানোর পরে বাইরেটা সিলেক্ট করব এবং কি এটা আমরা অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিব। শেপে কনভার্ট করার পরে এখন আমাদের দেখুন ডিরেক্ট সিলেকশন টুলস আছে, এটাকে ডিরেক্ট সিলেকশন টুলসটাকে আমরা সিলেক্ট করব এবং কি এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো। এখানে আমরা অ্যাঙ্কর পয়েন্ট বসাবো সবগুলোকে অ্যাঙ্কর পয়েন্ট বসানোর পরে এভাবে করে আমরা রোটেট করে দিব। এবার দেখুন লোগোটি মকআপ করে দেখায় আপনাদের। তো এটা আমরা সিলেক্ট করব এবং কি এখানে পিএস সফটওয়্যারের মধ্যে আমাদের লোগো মকআপ ফাইলটি আমরা এনে রেখেছি। এখন আমাদের এখানে ডবল ক্লিক করব এবং কি এখানে আইকনটি বন্ধ করব এবং ইলাস্ট্রেটরে চলে যাব এবং কি ড্র্যাগ করে এই লোগোটি এখানে নিয়ে আসব। লোগোটি নিয়ে আসার পরে এটাকে আমরা বড় করে দিব এবং এটা রাইট ক্লিক করব এবং কি কন্ট্রোল এস ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। দেখুন লোগোটি সেভ হয়ে গেছে। এই লোগোটি এমন দেখাবে। তো চলুন, এই লোগোটির এই দিক দিয়ে আমাদের নাম ছিল যেমন কোম্পানি ট্যাগলাইন এবং কি কোম্পানির লোগো। তো কোম্পানির লোগোর জায়গায় আপনারা NS নামে যে কোনো একটি কোম্পানি যদি থাকে তাহলে সেই কোম্পানির এখানে নামটি লিখে দিবেন এবং কি এখানে কোম্পানির কোনো স্লোগান থাকলে এখানে স্লোগান লিখে দিবেন, তাহলে এই লোগোটি এরকম দেখাবে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।